আজকে রাজ্য সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা, গ্রাম পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্মী, রাজ্য সরকার অধিকৃত যে কর্মী যারা আছেন তাদের জন্য আজকে একটি ভালো খবর। শুধু একটি খবর না, আজকে কয়েকটি আপডেট আছে, একে একে বলবো। ভালো ভালো খবর। ভবিষ্যৎ বলবে সেটি ভালো থাকবে কি থাকবে না, সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আজকের জন্য সত্যি সত্যি ভালো খবর। বিস্তারিত আসবো। তার আগে প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার সবার প্রথমে 1 নম্বরে আসি, যে বিগত যে পে কমিশনগুলো গঠন হয়েছিল তার যে বিভিন্ন তথ্য, সেই তথ্যগুলো জানার জন্য এবং কর্মচারী মহল তারা যে সমস্ত বিষয়গুলো জানাবে তাদেরকে, তার জন্যও কিন্তু সেখানে যে কমিশনার অফিস থাকতো সেখানে উপস্থিত হতে হতো এবং কিছু কিছু তথ্য যা কিছু সংবাদপত্রেও আসতো এবং তারা বিজ্ঞপ্তি জারি করতো। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেই তথ্য আসতো না। কিভাবে হতো? যে এর আগে আমরা দেখেছি যে 5th পে কমিশন, 6th পে কমিশন, তাদের যে তথ্যগুলো সেটি ওয়েস্ট বেঙ্গলের যে ফিনান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে আপলোড হতো। কিন্তু আজকে যে খবর পেলাম, সেই খবরে আজকে প্রথম মিটিং হয়েছে পে কমিশনের ক্ষেত্রে। সেই প্রথম মিটিংয়ের ক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত, ওয়েবসাইট তৈরি হবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটের মধ্যে সমস্ত কর্মচারীর সংগঠন যারা আছে তাদের মেমোরেন্ডাম দিতে পারবে। ইন্ডিভিজুয়ালি অনেকেই আছেন যে কোনো কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন না, পেনশনকারী যারা আছেন তারাও থাকেন না, তাদের জন্য সেখানে মেমোরেন্ডাম জমা করতে পারবেন। এরকমই আজকে আলোচনা যেটুকু আমরা জানতে পেরেছি বা শুনেছি সেটুকু। তবে ওয়েবসাইটটি চালু হলে সমস্ত বিস্তারিত পাওয়া যাবে। এটা 8th পে কমিশনেও ঠিক একই আদলের কাজ শুরু হচ্ছে। অর্থাৎ দেখবেন যে 8ম বেতন কমিশন যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, সেখানেও কিন্তু ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটি কবে কোথায় কি হবে, কোন জায়গার মিটিং আছে কি আছে, সমস্ত কিছু তারা অগ্রিম প্রকাশ করতো এবং সেই অনুযায়ী কাজ হতো এবং মেমোরেন্ডামও সেখানে জমা দিত। যারা ইন্ডিভিজুয়ালি জমা দিতে চান তারাও দিতে পারবেন এবং যারা জানতে চান সেটাও সেই ওয়েবসাইট থেকে জানা যাবে। এটি একটি ছিল বিষয়। এর পরবর্তীতে আসি যে এই যে মিটিং, সেই মিটিংয়ের মধ্যে কিন্তু আমরা এর আগেও দেখেছি যে নোটিফিকেশনের মধ্যে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে কিন্তু কোনো সদস্য সেই পে কমিশনের সদস্য হয়েছে বলে আমরা এখনও জানি না। এটি থাকা উচিত বলে মনে করি। আজকে যে মিটিং হয়ে গেল সেখানে আছে কি না সেটা আপনারাও জানবেন, বলতে পারবেন। যারা যারা এই মিটিং সম্বন্ধে ওয়াকিবহাল আছেন তারা বলতে পারবেন, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি সেখানে কিন্তু সেটা হয়নি বলেই মনে করা হচ্ছে। আরেকটি যে বিষয় আছে তা হচ্ছে সেক্ষেত্রে যে আমরা বলি, যেখানে দেখবেন যে নোটিফিকেশনটি হয়েছিল, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করে যে পে কমিশন গঠন হলো এবং তার চেয়ারম্যান এবং সদস্যরা যারা নিযুক্ত হলেন, সেখানে কিন্তু যে বিষয়গুলোকে বিবেচনা করার কথা বলা হয়েছে, সেই বিবেচনার ক্ষেত্রে যে 8ম বেতন কমিশনের কথা বলা হয়েছে, সেই আদলেই শুরু হতে যাচ্ছে। আজকের এই ছিল আপডেট। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। ধন্যবাদ।